তো হ্যালো বড় ভাই, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আবার একটা ব্লগ নিয়ে চলে আসিছি, মানে আগের ব্লগটার পার্ট 2 নিয়ে চলে আসিছি। এই যে নদী ধারে ধারে যাচ্ছি, এই সময়টাই নদীতে জল থাকে নাই, এই যে শুকনা হয়ে আছে নদী, তাও কেমন ভিউটা দেখতে পাচ্ছ। এই কেমন ভিউটা দেখা আছে দেখো, যদি পুরা জল থাকে কেমন দেখা হবে ভাবো। তো ভাই বিরাট সুন্দর দেখাচ্ছিল, নামি করি মনে হতেছিল যে ফটো ফটো তুলবো, তো নামা হলো না। তো বড় ভাই কোথায় আসি পৌঁছিলি, এই যে বাঁশের ব্রিজে হাঁটি হাঁটি যেতে হচ্ছে। তো এই ব্রিজটাই মোটর সাইকেলও পাইটাই, তো মোটর সাইকেল মানুষ একসঙ্গে পেয়ে যাচ্ছে। তো জলের নদীটার উপর, মানে জলটার উপরটাই বাঁশ দিয়ে করে তৈরি করেছে। তো বড় ভাই যখন চলতেছিলি তখন বাতাগুলা লড়তে হইল, বাঁশ বাতাগুলা, তো ভয় লাগতে হইলো যে জলের ভিতরে পড়ে যাবো নাকি। তো বড় ভাই পড়াপড়ি হয়নি, ভালোভাবে বাইরে আসলি। এই যে এই ধার সেই ধারালে এই ধার বাইরে আলি। এই যে ভিউটা দেখো, এই যে বাঁশ ভাতা ভিউ, বাঁশ দিয়ে তৈরি। এটা মনে মনে বহুত সুবিধা করেছে লোকের। আর সেইখানে 10 টাকা টিকিট করে পার্ক আছে, মোটামুটি পয়সা ওসুল করছে। তো বড় ভাই নদী ধারে হালকা হালকা বাতাস দিচ্ছে, শীতকালের বাতাসে অতটাও ঠান্ডা লাগে নাই। তো ভিউটা বিরাট সুন্দর দেখা যাচ্ছে, ফটো টটো তুললি। বড় ভাই ওই যে আগেরটা কি বটে আমি জানি নেই, নদীর মাঝখানটায় আছে। তো বড় ভাই নদী হাঁটিতে লাগি পড়েছি। তো চারিদিকে বালি, শুধু বালিই দেখা যাচ্ছে। যদি কারো বালির দরকার হয় নদী থেকে নিয়ে যাইও, নিজে করে ঘর পাকা ঘর করে দিও। কাঁচি বালি, চারদিকে বালি, মরুভূমি রকম জায়গা। তো বড় ভাই নদী থেকে সোজা বিরিয়ানি দোকানের কেমন ভাবটা, হাঁড়ির ভাবটা উঠছে দেখো, গরম গরম বিরিয়ানি খারি ঘর। তো বড় ভাই যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দিও, আর মিলতে হয় নেক্সট